অস্থিতিশীল সংকট মোকাবেলায় নিউ ক্যালেডোনিয়ায় যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো মোতায়েন রয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। ফ্রান্সের অধিভুক্ত অঞ্চল নিউ ক্যালেডোনিয়ায় চলমান সংকট থামাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার রাতে অঞ্চলটির দিকে যাত্রা করেছেন। ফ্রান্সের মূল ভূখণ্ড থেকে প্রায় 15,000 কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপটিতে বিমানে যেতে 25 ঘন্টা লাগে। সাম্প্রতিক সময়ে ফ্রান্সের পার্লামেন্টের এক নতুন আইনের প্রতিবাদে ফুঁসে উঠেছে নিউ ক্যালেডোনিয়ার স্বাধীনতার সমর্থকরা। এক সপ্তাহের সহিংস বিক্ষোভে 6 জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ ও মেরিন সদস্যদের সেখানে পাঠায় ফ্রান্সের সরকার। তারপরই সহিংসতার মাত্রা কমে এসেছে সেখানে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের জন্য একটি টেকসই রাজনৈতিক সমাধান খুঁজে বের করা ম্যাক্রোর জন্য এখন চ্যালেঞ্জ। ফ্রান্স সরকারের মুখপাত্র প্রিস্কা থ্যাবেনট মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, শান্তি ফিরে আসছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। আমরা সচেতন অবস্থায় রয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে অনেক কিছু করার বাকি আছে। সপ্তাহখানেক আগে ফ্রান্সের পার্লামেন্টে নিউ ক্যালেডোনিয়ার সংবিধানের একটি আইন বদলাতে বিল পাশ করেন সেখানকার আইন প্রণেতারা। নতুন আইনে যারা 10 বছরের বেশি সময় ধরে দ্বীপটিতে বসবাস করবেন তারা স্থানীয় আইনসভায় ভোট দেওয়ার এবং নির্বাচন করার বিধান রাখা হয়েছে। এতেই শুরু হয়েছে বিক্ষোভ। অঞ্চলটির স্বাধীনতাকামীদের দাবি, এই আইনের ফলে দ্বীপটির আদি অধিবাসীদের অধিকার ক্ষুণ্ণ হবে। এছাড়াও ফরাসি সরকার দ্বীপটিতে নিজেদের আধিপত্য বিস্তারে নতুন এই আইন করেছে। এর আগে 1998 সালের আগে যারা দ্বীপপুঞ্জে বসতি স্থাপন করেছিল সে সকল নাগরিকদের জন্য ভোটাধিকার সংরক্ষিত ছিল।